আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের ষোড়শ পরিচ্ছেদটি পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের এতটুকু ভালো লাগে কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তোমাদের বলবো, একটু দাগ দিয়ে রাখতে, যেগুলো তোমাদের প্রশ্নের উত্তর লিখতে কাজে লাগবে। সেদিন তার দিদি, মানে অপুর দিদি দুর্গা, চুপি চুপি বলল, চড়ুই ভাতি করবি অপু? নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারের খানিকটা বন দুর্গা নিজের হাতে দা মানে হচ্ছে কাটারি, দা দিয়ে কেটে পরিষ্কার করে ভাইকে বলল, দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা, আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে। একটা ভালো নারিকেলের মালায় 2 পলা তেল চুপি চুপি তেলের ভাঁড়টা হইতে বাহির করিয়া আনিল। আর অপহৃত মানে আমরা জানি চুরি করা, সে যদিও অন্যের বাড়িতে চুরি করছে না, ফিস্ট করবে বলে, চড়ুই ভাতি করবে বলে নিজের বাড়ি থেকেই জিনিসগুলো লুকিয়ে নিয়ে আসছে মাকে না বলে। অপহৃত মালামাল বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া বলিল, শিগগির নিয়ে যা, দৌড়ো অপু, সেইখানে রেখে আয়, অর্থাৎ যেখানে চড়ুই ভাতি হবে। দেখিস যেন গরু টরুতে খেয়ে না ফেলে। যেখানটা পিকনিক হবে বা চড়ুই ভাতি হবে চারিদিকে বনে ঘেরা, বাহির হইতেই দেখা যায় না। আর খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। পুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। অপু মহা উৎসাহে শুকনা লতা কাঠি কুড়াইয়া আনে। এই তাহাদের প্রথম বনভোজন। অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে, না খেলাঘরের বনভোজন, যা কতবার হয়েছে সেরকমই হয়তো হবে। যেমন ধুলোর ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি, এগুলো যেমন খেলার চড়ুই ভাতি হয় আর কি, সেই রকম। অপু এখনো ভাবতেই পারেনি যে সত্যিকারের মা যে রান্না করে ভাত, সেই রান্না করা ভাত এই বনের মধ্যে তার দিদি রান্না করবে। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের। চারিদিকে বনঝোপ, ওদিকে তেলাকুচা, লতার দুলুনি, বেল গাছের তলে জঙ্গলে শেওড়া গাছের ফুলের ঝাড়, আধপোড়া কটা দূর্বা ঘাসের ওপর খঞ্জনি পাখিরা নাচিয়া ছুটিয়া বেড়াইতেছে। নির্জন ঝোপঝাড়ের আড়ালে নিভৃত নিরালা স্থানটি। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেঁটু ফুলের ঝাড়, পোড়ো ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে। বাতাবি লেবু গাছটায় কয়দিনের কুয়াশায় ফুল অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা ফুল ওপরের ডালে চোখে পড়ে। চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার যেন ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনির গলা যেন, বিনি, নিয়ে আয় তো ডেকে অপু। একটু পরে অপুর পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলিল, আয় না বিনি, চড়ুই ভাতি করছি, বস। এবার বিনির সম্পর্কে পরিচয় দেওয়া হচ্ছে, এই জায়গাগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় উত্তর লিখতে কাজে লাগবে। মেয়েটি, বিনির কথা বলা হচ্ছে, ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে। চক্রবর্তী মানে চক্রবর্তীর মেয়ে। তার পরনে ছিল আধময়লা শাড়ি, তার হাতে ছিল সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন, আর মুখ নিতান্ত সাদাসিধা। তার বাপ যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাদের নিমন্ত্রণ হয় না।
গ্রামের একপাশে নিতান্ত সংকুচিতভাবে বসবাস করে, আর অবস্থাও তাদের ভালো নয়। বিনি দুর্গার ফরমাইশ যাই বলো, নির্দেশ মতো কাজ করা, ফরমাস মতো খাটতে লাগলো খুব। আর বেড়াইতে আসিয়া হঠাৎ সে একটা লাভজনক ব্যাপারের মধ্যে এসে পড়েছে, এমনটাই তার মনে হচ্ছে। তো এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার স্বীকার করিবে কি না করিবে এরূপ। দেখো এখানে ছবিটা দেখলেই তোমরা কিছুটা আঁচ করতে পারবে। দুর্গা রান্না করছে, বিনি পাশে দাঁড়িয়ে আছে, আর অপু পিছনে দেখো সব জিনিসপত্র সংগ্রহ করে আনছে। একটা দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তার কথাবার্তায় বা ভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল। দুর্গা বলল, বিনি, আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুনটা জ্বলছে না ভালো। বিনি তখন কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি, না আর আনবো? দুর্গা যখন বলিল বিনি এসেছে, ও ও ও তো এখানে খাবে, আর আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা তো তখন খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। আর খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করলো, কি কি তরকারি হবে দুর্গা দিদি? ভাত নামাইয়া দুর্গা ছোবাতে তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে। আর খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে। অপুকে ডাকে বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে, দেখেছিস অপু? ঠিক যেন মার রান্না বেগুন ভাজা, না? একেবারে অরিজিনাল। অপুর ব্যাপারটায় আশ্চর্য বোধ হয়, এই রান্না করার ব্যাপারটা, ভাত, বেগুন ভাজা ইত্যাদি একদম মায়ের রান্না করা তরকারির মতো, ভাতের মতো। তো তাহারও এতক্ষণ যেন বিশ্বাস হচ্ছিল না যে তাদের বনভোজনের সত্যিকারের ভাত, সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হবে। তারপর তিনজনে মহা আনন্দে কলার পাতায় খেতে বসে, কলার পাতা করে খাওয়া দাওয়া করে, আর শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিছু না। অপু তো গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চেয়েছিল। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণকে রন্ধনের উপকরণের তালিকা থেকে এরা অদ্য একেবারেই বাদ দিয়েছে, অর্থাৎ নুন আনতে তারা ভুলে গেছে, তাই লবণের বালাই রাখেনি। কিন্তু মহা খুশিতে তিনজনে মানে কষাটে আর কি, মেটে আলুর ফল ভাতে পানসে নুন দিলে, নুন তেল দিলে একটু ভালো হতো, এবং আধ পোড়া বেগুন ভাজা দিয়ে আর চড়ুই ভাতির ভাত খেতে বসলো। দুর্গার এই প্রথম রান্না, তবে সে বিস্ময় মাখানো আনন্দের সঙ্গে নিজের হাতের শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল। আর এই বনঝোপের মধ্যে এই শুকনো আতা পাতার রাশের মধ্যে খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া এক অনন্য অনুভূতি। খেতে খেতে দুর্গা অপুর দিকে চাহিয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল। খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন। আর বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল, একটু তেল আছে দুর্গা দিদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দুর্গা বলিল, অপু, ছুটে নিয়ে আয় তো একটু তেল। অপু বলল, মাকে কি বলবি দিদি? আবার ওবেলা ভাত খাবি? ধুর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন। এদিকে যুগীর বামুন বলিয়া পাড়ার জল খাইতে চাইলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয়, আর তাহাও আবার মাজিয়া দিতে হয়। বিনে দুই একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, আরে নাও না বিনিদি, আরে তুমি চুমুক দিয়ে খাও না। তবুও বিনির যেন সাহস হয় না।
খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাঁড়িটা ফেলা যাবে না কিন্তু, আবার আরেকদিন বনভোজন করব, কেমন তো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর এতটুকু যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।